আর যদি বলেন যে না ঠেকা আমাদের ঠেকা মোল্লা গো, ঠেকা চরমনাইও লাগো, ঠেকা উজানিও লাগো, ঠেকা সরসিনাও লাগো, ঠেকা আহমদ শফি গো, ঠেকা বাবু নগরী গো, ঠেকা মামুনুল হক গো, ঠিক আছে অসুবিধা নাই, থাকেন কিয়ামতের ময়দানে রোজের আসরে দেখা যাবে কার মা আছে কার মা নাই। তবে আমরা আবার ধন্যবাদ জানাই আবার আমাদের বর্তমান গভর্নমেন্টের প্রধান যিনি, তিনি একবার শপথ নেওয়ার আগে বলছিলেন কাদিয়ানীদের ব্যাপারে শব্দ ব্যবহার করতেন সংখ্যালঘু। আমরা বলতে চাই হযরত ইউনূস আলাইহিস সালাম আমরা তো কাদিয়ানীদেরকে সংখ্যালঘু বলিয়ে ফেলেছি, তবে এটা একটা অনানুষ্ঠানিক ঘোষণা ছিল, সরকার হওয়ার আগে ঘোষণা ছিল। দয়া করে যে কথাটা আগে বলছেন সরকার হওয়ার পরে শুধু এই কথাটা অফিসিয়ালি একটু বলে দেন, আমরা আর কিচ্ছু চাই না। সারা জীবন বাংলাদেশের তাওহীদি জনতা ওলামায়ে কেরাম দাড়িপাল্লা হোক, হাত পাকা হোক, রিকশা হোক, দেওদড়ি হোক, যে কোনো মার্কা হোক, বাংলাদেশের তাওহীদি জনতা টুপিওয়ালা, দাড়িওয়ালা, তাওবি, আলিয়া, সারসিনা, তারপরে সারসিনা, এরপরে আপনার চরমনাই, উজানি, যত তরিকা আছে সব তরিকা আপনার জন্য আল্লাহর কাছে মৃত্যু পর্যন্ত দয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? আশা করি আপনি এটা করবেন। আল্লাহ করলে তো আমরা বুঝুন আপনি ঠেকানে ঠেকা আনবো, তো বুঝা দেবো কার ঠেকা আছে কার ঠেকা নেই। কি বলেন? তামাদ্দুল খাই এটাই খোলাসা কথা। এই জন্য 15 তারিখের সমাবেশের ডাক। রাজি আছেন তো? যদি সম্ভব হয় যাইবেন তো? যারা ঢাকা ঢুকে আছে ওদেরকে যাইতে বলবেন তো? আপনি যদি যাইতে না পারেন, ঢাকা আমরা আত্মীয় স্বজন ভাই বস্তু আমার ছেলে মেয়ে যারা আছে ওদেরকে বলবেন এই আমরা সত্য গোষ্ঠীর পক্ষ থেকে তুই যা, যাই এখানে চিল্লাচিল্লি করবি, সুচিৎকার করবি, স্লোগান করবি, আর বুঝাই দিবি আল্লাহর যে আল্লাহ এই আমারপুরে পীর মন্দির এলাকায় আমার সত্য গোষ্ঠী যারা এদের পক্ষ থেকে খতম অনুমতির দাবি নিয়ে আমি এসেছি, আল্লাহ সবাইকে কবুল করো। এটা রাজনৈতিক কর্মসূচি না, এটা হাত পাকার ভোট না, রিকশা পাকার ভোট না, দাড়িপাল্লার ভোট না, এটা ইশকে রাসূল, এটা ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ঈমানের দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের দ্বিতীয় চাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের দ্বিতীয় পাখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাবি। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না। আল্লাহর কসম করে বলি, তোমার কাছে যদি উলামায়ে কেরাম ভালো না লাগে এটা তোমার ব্যাপার, ভোট না দিবা তোমার ব্যাপার, কিন্তু খতমে নবুয়তের দাবির সাথে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার এই দাবির সাথে তুমি রাজনৈতিক কর্মসূচিকে গুলাইয়া নিজের ঈমানকে হারাইও না। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমি মনে করি রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা, ক্ষমতায় আসা যাওয়ার সিস্টেমের ভিন্নতা এই দেশে থাকতেই পারে, কিন্তু কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার ব্যাপারে, খতমে নবুয়তের আকীদাকে সংরক্ষণের ব্যাপারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমনাই, সারসিনা, উজানি যত তরিকা আছে সবাই এক হবে, এক হতে হবে, এক হওয়া ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? হাই চলেন সামনের দিকে চলেন। আর এই কথা আছে কোনখান থেকে? ওই যে তামসা দেখে বিপদে আগাইয়া ও পানি নিতে বই দিতে স্যার বলতেছে বাঁচাও বাঁচাও, তুই দেখতেছি কত খাড়া, মোবাইল থেকে পকেট বার করে খাড়া আগে ছবিটা তুলি, তুই যে মরি যাবি, এটা তো আগে মঞ্জিলে দেখাই দিল, তোকে বাঁচাবো পারে। ছবি তুলতে তুলতে রিলস বানাইতে বানাইতে ভিডিও করতে করতে ওই বেচারা শেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন অসুস্থ চরিত্র, নোংরা মানসিকতা আমাদের যুবকদের মধ্যে আসেনি? আল্লাহ হেফাজত করে। কিয়ামতের আগে একটা লোক এসে বাইতুল্লাহকে ভেঙে ফেলবে, সবাই এসে তামসা দেখবে, কেউ বাইতুল্লাহ বাঁচানোর জন্য আগেই আসবে না, আর আল্লাহ তাআলাও আবাবিল পাঠাবেন না। এটা হলো বুখারীর বর্ণনা। তো চলেন আপনি একটু কোরআনে কারিমে চলেন, কোরআনের সূরা ফিল, যেটাকে কি বলা হয় আমাদের গ্রামের ভাষায় বলে আলাম তারা সূরা। গ্রামের ভাষায় কি বলে? সূরা আলাম তারা বা আলাম তারা সূরা। এটার নাম সূরাতুল ফিল। এখানে ঘটনা আছে, খুব সংক্ষেপে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে আবরাহা বাদশা 60,000 সৈন্য, 60,000 হাতি নিয়ে আসছে কাবাগরকে ধ্বংস করবে। কি করবে? ইয়ামান থেকে বাইতুল্লাহ দূরত্ব প্রায় 1100 কিলোমিটার। এই আল্লাহর বান্দা সৈন্যবাহিনী নিয়ে 1100 কিলোমিটার রাস্তা পার হয়ে এখানে আসছে। বাইতুল্লাহ থেকে 12 কিলোমিটার দূরে ওয়াদি মুহাসসার, 600 মিটার পাশ, 2 কিলোমিটার লম্বা, এই জায়গাতে এসে তাঁবু গাড়ছে। এখান থেকে অগ্রসর যাবে কোথায়?
কাবাতে, কাবা ধ্বংস করে দিল। কিন্তু এই বেচারা কি কাবা ধ্বংস করতে পারছে? কাবা আছে, ধ্বংস হয়েছে কি? কয়জন বাচ্চা ওখান থেকে, 60,000 থেকে কয়জন বাচ্ছিল? সাহস করে বলেন, একজনও না। বলেন না, বলেন না, একজনও না। আল্লাহর নিয়ম এটা, আল্লাহ ধরতে গোষ্ঠী সহ করে, গোষ্ঠী সহ মারে। ফাতাকিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না লিল্লাহি সব জায়গাতে চলে না, কোন কোন জায়গাতে আলহামদুলিল্লাহ চলে, মিষ্টি বিতরণ চলে। ঠিক বুঝতে বুঝতে না বুঝতে চেষ্টা কর, জীবন কেন আছে না যদি না বুঝো। সব জায়গাতে ইন্না লিল্লাহি ইসলাম শিখায় না, কিছু কিছু জায়গাতে আলহামদুলিল্লাহ শিখায়। ফাতাকিয়া দাবিরুল কওমিল লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কইছি না, আল্লাহ কইছে। মুসলমান ভাইরা আমার, আব্রাহা 60,000 সৈন্য নিয়ে আসলো, সব শেষ হয়ে গেল, একজনও ফেরত যেতে পারেনি। বাইতুল্লাহ ধ্বংস করা তো দূরের কথা, বাইতুল্লাহর কাছেই আসতে পারেনি, কাছেই ঘেঁষতে পারেনি। 12 কিলোমিটার দূরে আল্লাহ তাআলা সবগুলো শেষ করে দিলেন। এখন প্রশ্ন হয়, ওই দিন 60,000 বাহিনী আসছে, সব শেষ, বাইতুল্লাহ এখনো আছে, অথচ কিয়ামতের আগে 60,000 নয়, 6,000 নয়, 600 নয়, 60 জন নয়, 6 জন নয়, মাত্র একজন আসবে, পিটা পিটা বাইতুল্লাহ ধ্বংস করবে। আল্লাহ তাআলা আবাবিল পাঠাবে না, আর পৃথিবীর কোন মানুষ বাইতুল্লাহ বাঁচানোর জন্য আগে আসবে না। কারণটা কি? ওখানে 60,000 শেষ, আর এখানে একজনে বাইতুল্লাহ শেষ। ঘটনা কি? অঙ্ক এত বেমিল কেন? এই প্রশ্নের উত্তর আজকের আলোচনা খতম। তো এটা বলার আগে, যে উদ্দেশ্য, আল্লাহর কুদরত বুঝার উদ্দেশ্য অথবা মজা দেওয়ার উদ্দেশ্য, যেটাই হোক, একটু ইতিহাস শুনে একবারে খুব সংক্ষেপে 2 মিনিটে। সিরাত ইবনে হিশামের মধ্যে আছে, শাইখুত তাফসীর ইবলিস কান্দালাবী রাহমাতুল্লাহ আলাইহি, উনিও লিখছেন ওনার কিতাবে সিরাত ইবনে হিশামের হাওলায়। আব্রাহা যখন 60,000 সৈন্য নিয়ে আসছে, তো বর্তমান প্রচলিত যেই নিয়ম, আমি নিয়মের শব্দ বলি, বাইতুল্লাহ তখন সভাপতি নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। ধরেন বাইতুল্লাহ কি, বাইতুল্লাহ নামক কমিটির সভাপতি আর কি। আব্রাহার কাছে খবর গেছে, আব্দুল মুত্তালিবের কাছে খবর গেছে যে আব্রাহা 60,000 সৈন্য নিয়ে আসছে, কাবা ধ্বংস করবে। আব্দুল মুত্তালিব তো, তাহলে আমার দায়িত্ব শেষ। ঠিক হইল, উঠে ও আসছে কাবা ধ্বংস করতে, উনি তো আমার দায়িত্ব শেষ। নাতিরা কত দাদা বুঝলাম না ঘটনা, কম মানি হইল, আমরা আল্লাহর ঘরের খেদমত ততদিন করব যতদিন আমাদের সামর্থ্য আছে। এখন যেহেতু আব্রাহা 60,000 নিয়ে আসছে, তো ওই 60,000 এর মোকাবেলা করার ক্ষমতা কুরাইশের নাই, অতএব কুরাইশের দায়িত্ব শেষ। এখন আমরা পিছনে সরে যাই, ঘরের মালিক যিনি, এখন দায়িত্ব তার। বুঝতে পারছি? এখন আব্রাহা আইসা ওখানে তো তাবু গাছছে, ওখান থেকে অপারেশন চালাবে নাকি? ও আইসা, আমরা তো কাবা ধ্বংস করুনি, আমাদেরকে মোকাবেলা করার মতো কুরাইশের ক্ষমতা নাই, আমাদের শক্তি শক্তি, আমরা তো ভাঙ্গি দিমুয়ে, ধ্বংস করি দিমুয়ে, আমাদেরকে মোকাবেলা কে করবে? তবে এই যে এখন মাঝে মাঝে যে আরবের উট গরু বকরি চড়তেছে, এটা আগে একটু লুটপাট করিল। বুঝেন নাই কথা? কাবা তো ধ্বংস করুনি, আমাদের হাত থেকে কাবা বাঁচানোর ক্ষমতা কোনো বাপের বেটার নাই, করেছেন নাই, এটা তো করুনি। তবে তারা দিয়েছে সুবর্ণ সুযোগ, এই যে গরু ছাগল উট বকরি সমানে চড়তেছে, আগে এটা লুটপাট করি। এখানে একটা কথা না বললে ওয়াজের হক আদায় হবে না। পৃথিবীর 8,500 বছরের ইতিহাস, যেই বা তারা যখন বা তখন, শব্দ খেয়াল করিয়ে, 8,500 বছরের ইতিহাস, এটা শুধু 36-এর বাংলাদেশ আর 54 বছরের বাংলাদেশের ইতিহাস নয়, গোটা পৃথিবীর 8,500 বছরের ইতিহাস। যেই বা যারা যখন বা তখন এটা মনে করেছে আমাদেরকে রোখানোর কেউ নাই, আমাদেরকে নামানোর কেউ নাই, আমাদের মোকাবেলা করার কেউ নাই, সব আমাদের নিয়ন্ত্রণে, আমাদেরকে আবার মোকাবেলা করবে কে, এটা যেই বা যারা যখন বা তখন মনে করেছে, কথা সত্য, এদেরকে কেউ নামায় না, কেউ নামাইতে পারে না, তবে আল্লাহর গজব তাদেরকে ছাড়ে না। এজন্য দেখবেন পৃথিবীতে যত বড় জালেম,
এদের পরাজয়, এদের ধ্বংস কোন গোষ্ঠী বা দলের হাতে হয় নাই, এদের ফয়সালা আল্লাহর গজবে হয়েছে। এটা সামনেও হবে, বুঝাইছে নি? আমরা মরণের গোষ্ঠী মরে যাবো, আমরা যদি বাঁচি থাকেন আপনারা খেয়াল রাখবেন। আমরা বিয়ে গোষ্ঠী, মরণের গোষ্ঠী, আমরা হুজুররা মৌলবীরা একটু থেকে দাঁড়িয়ে গেলে তো হরিণের গোষ্ঠী মরে যাবো। আপনারা যারা বাঁচি থাকবেন আপনারা দেখিয়ে, ওদিকে যেমন জালেমের পতন এভাবে হয়েছে, সামনেও যদি কেউ জুলুমের রাস্তা বেছে নাই তাকে আল্লাহ তাআলা ছাড় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এটা চিরন্তন নিয়ম আল্লাহ তাআলা। এখন আব্রাহার খেয়াল করলো আমরা তো করুনি, আমাদেরকে থামাই করতে রোখাই করতে, আগে একটু লুটপাট করি, সৈন্য করে হুকুম দিচ্ছে গরু ছাগল যা আছে সব ধরে দিলাম, শত শত গরু